হিট 3 নম্বর পার্ট চলছে। থার্মোডাইনামিক্সের কিছু অংশ আলোচনা করি। প্রথম কোশ্চেনটা, ইন জুল কেলভিন এক্সপানশন দ্য কোয়ান্টিটি রিমেন কনস্ট্যান্ট ইজ, কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকবে, এনথালপি কনস্ট্যান্ট। তারপর এ পিস অফ আইস ইজ অ্যাডেড টু এ কাপ অফ ওয়াটার, ইটস এন্ট্রপি ইনক্রিজ, প্রত্যেকটা জায়গায় এন্ট্রপি ইনক্রিজ করবে। রিভার্সিবল প্রসেসে টোটাল এন্ট্রপি চেঞ্জ 0 হবে। এটা কিন্তু ভালো কোশ্চেন, ইনক্রিজ করবে। অপশানগুলো দিন এটাতে। 3 নম্বর কোশ্চেন, এন্ট্রপি অফ এ সিস্টেম ইন রিভার্সিবল সাইকেল প্রসেস কি হবে? রিমেন আনচেঞ্জ। রিমেন কি হবে? আনচেঞ্জ, চেঞ্জ হয় না। রিভার্সিবল সাইক্লিক প্রসেসে এন্ট্রপি চেঞ্জ হয় না। এন্ট্রপি কনসেপ্ট কোথা থেকে এসেছিল? থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র থেকে এসেছিল এন্ট্রপি কনসেপ্ট। আর টেম্পারেচারের ধারণা এসেছিল তাপগতিবিদ্যার আদি সূত্র বা 0তম সূত্র থেকে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এর আগের এমসিকিউ আলোচনা হয়েছে। সুপারফ্লুইডের কি হবে? জিরো এন্ট্রপি। সুপারফ্লুইডের কি হবে? জিরো এন্ট্রপি। তারপর দ্য কনসেপ্ট অফ ইন্টারনাল এনার্জি ওয়াজ ইন্ট্রোডিউস বাই, মানে অভ্যন্তরীণ শক্তি, দ্বিতীয় আর কি পড়বে, দ্বিতীয় বলছি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। প্রথমটাতে হচ্ছে জেরথ লটা কি বলে? উষ্ণতার কনসেপ্ট দেয়। দ্বিতীয় সূত্রটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তির কনসেপ্ট দেয়। প্রথমটা দেয় কি বললাম? ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি। দ্বিতীয়টা দেয় তোমার এন্ট্রপির কনসেপ্ট দেয়। 6 নম্বর কোশ্চেনটা আছে, দ্য মোলার স্পেসিফিক হিট অফ অল সলিডস অ্যাট হাই টেম্পারেচার ইজ ইকুয়াল টু, অ্যালবার্ট আইনস্টাইনের কথা, সেটা হবে 3R। এর আগেও করেছি, 3R হয়। ভালো কোশ্চেন এটা। অ্যান অ্যাডোবেটিক প্রসেস ইজ অলসো নোন অ্যাজ, অ্যাডোবেটিক প্রসেসটা হচ্ছে ইজ এন্ট্রপিক প্রসেস। আর বাকিগুলো কি হবে? আইসোথার্মাল মানে কি? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। আইসোবারিক, বার হচ্ছে চাপের একক। আইসোবারিক মানে চাপ কনস্ট্যান্ট থাকবে। আইসোকোরিক, কোরিক শব্দের অর্থ আয়তন কনস্ট্যান্ট থাকবে। এই প্রসেসগুলো একটু দেখে রাখতে হবে। অ্যান্ড ইজেন্ট্রপিক প্রসেস, অ্যাডোবেটিক প্রসেসে। তারপর দিয়েছে 8 নম্বর কোশ্চেন, দ্য রেশিও অফ টু স্পেসিফিক হিট অফ এ ডায়াটমিক গ্যাস। কত হবে? ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে মানটা হবে 1.40। বাকিগুলো কত হয়? আমরা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ব্যাখ্যা করবো। 8 নম্বর কোশ্চেন তো, এখানে ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে এটা হয় গামা সমান CP/CV, দুটো স্পেসিফিক হিট, তাদের রেশিও। এটা 1+2/F, এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। মনোঅ্যাটমিকের ক্ষেত্রে কি হয়? এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম 3 হয়। তাহলে মান পুট করলে কত হবে? এটা মান পুট করলে মনোঅ্যাটমের ক্ষেত্রে কত আসবে? ওই যে ডিগ্রি, ওই গামার মানটা 1+2/3, মান পুট করলে 5/6, 1.66 আসবে। আর ডায়াটমের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 5 হবে। 5 পুট করলে ফের যায় কত হবে? এটা ক্যালকুলেশন করলে 7/5, 1.4। ডায়াটমের ক্ষেত্রে কত হবে? 6 হবে ডিগ্রি অফ ফ্রিডম, দিয়ে পাঠ করলে কত হবে? 1.33। তাহলে কত হবে ডায়াটমের ক্ষেত্রে? এটা হবে। ডায়াটমের ক্ষেত্রে বললাম 1.40, এটা উত্তর হয়ে গেল। 9 নম্বর কোশ্চেন, দ্য ভলিউম টেম্পারেচার রিলেশনশিপ ফর অ্যান আইডিয়াল গ্যাস আন্ডারগোয়িং অ্যাডোবেটিক চেঞ্জ ইজ। অ্যাডোবেটিকের 3টে ফর্মুলা হয়, 3টে ফর্মুলা, তার মধ্যে এটা হবে, এই অপশনটা এখানে অপশন হবে। আর একটা কি হয়ে যায়? P(V⁴ গামা, এটা জেনারেল ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা অ্যাডোবেটিক প্রসেসের জেনারেল ফর্মুলা এটা। আর PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, বয়েলের সূত্র প্রযোজ্য হবে। আর একটা ফর্মুলা হয় হচ্ছে, এটা হয় দ্বিতীয় 10 নম্বর কোশ্চেনে দেখো, অ্যাডোবেটিক প্রসেসের একটা ফর্মুলা, তাহলে 1, 2, 3টে ফর্মুলা হচ্ছে, মনে রাখতে হবে। P(1 - গামা ইন্টু T(গামা) ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা হয়। এটা থেকে একটা থেকে এটা, এই ফর্মুলা থেকে এটা বা এটা রিলেশন করা যায়। কোন ফর্মুলা থেকে করা যায়? PV = RT। আমি এইখানে মানগুলো পুট করি, আমি ভি এর মানটা পুট করে দিই, তাহলে ভি এর মানটা পুট করলে টি দিয়ে রিলেশনটা হবে। আবার যদি ভি এর মানটা ভি যাই পি দ্বারা প্লেস করি, তাহলে কোন ফর্মুলাটা আসবে? এই ফর্মুলাটা আসবে। অর্থাৎ এটা হচ্ছে অ্যাডোবেটিক প্রসেসে প্রক্রিয়ার জেনারেল ফর্মুলা, সেখান থেকে দুটো ফর্মুলা আমরা ক্রিয়েট করতে পারি PV = RT দিয়ে। এটা হয়ে গেল। তারপরে হচ্ছে তোমাদের 11 নম্বর কোশ্চেন, ফর অ্যান অ্যাডোবেটিক প্রসেস দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বিকামস। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স 11 নম্বর এখানে করে দিয়েছি। ওইখানে কোনো তাপমাত্রার অ্যাডোবেটিক প্রসেস কোন সিস্টেমে হয়? আইসোটোপের সিস্টেম। আইসোটোপের সিস্টেম মানে যেখানে তাপ এবং পদার্থের উপাদানগুলো এখানে বাইরের পরিবেশের সঙ্গে যোগাযোগ রাখবে না। আর আইসোথার্মালে কি ছিল? পদার্থের অণুগুলি স্থির থাকবে, ভেতরেই থাকবে, কিন্তু তাপমাত্রা আদান প্রদান হবে বাইরের পরিবেশের সঙ্গে। তাপের হিট এক্সচেঞ্জ হচ্ছে না, হিটের পরিমাণটা কনস্ট্যান্ট, তাহলে ডিকিউর মানটা 0। তাহলে এই পার্টটা কথা হবে, ডিউ সমান হচ্ছে, ডিউ হয়ে যাবে তোমার হচ্ছে -DW। তাহলে এটা হয়ে গেল তোমাদের 11 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। কোনটা হলো 11 নম্বর কোশ্চেন? এইটা হলো, ডিউ সমান -DW হয়ে যাবে, কৃতকার্য হবে না। তারপরে কোশ্চেনটা কি হলো? 12 নম্বর কোশ্চেন, দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মে বি রিটেন অ্যাজ ইউজুয়াল সিস্টেম সিম্বলস অ্যাজ। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি হিসাবে লেখা যায়? কোন ফর্মুলাটা লেখা যায়? সেকেন্ড ল অফ এটা দিয়ে লেখা যায়, এখান থেকে এই ফর্মুলা দিয়ে লেখা যায়। এসটা কি? এন্ট্রপি।
ডিকিউ বাই টি ইকুয়াল টু ডিএস। এনট্রপি কনস্ট্যান্ট পাওয়া যায় বলেছিলাম, কোথা থেকে পাওয়া যায়? সেকেন্ড ল থেকে পাওয়া যায়। এইটা হবে সেকেন্ড ল এর একটা জেনারেল একটা ফর্ম আর কি। তা 13 নম্বর কোশ্চেন, রিলেশন বিটুইন দ্য কোফিসিয়েন্ট। এটা ভালো কোশ্চেন, এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন। রিলেশন বিটুইন কোফিসিয়েন্ট ই অ্যান্ড অফ কার্নো ইঞ্জিন অ্যান্ড দ্য কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স কে। পারফরমেন্সটা কার ক্ষেত্রে হয়? রেফ্রিজারেটরের ক্ষেত্রে হয়। হিট ইঞ্জিনের ক্ষেত্রে হয় ই হয়ে যায়। কার্নোট রেফ্রিজারেটর কোন সম্পর্কটা হবে? সম্পর্কটা হবে এটা হবে, অপশন বিটা হবে ই ইকুয়ালস টু 1/k+1। এটা মনে রাখতে হবে, ই ইকুয়ালস টু 1/k+1। এটা কি করে হয়? বই আছে, করলেই হবে। আচ্ছা, 14 নম্বর কোশ্চেন ভালো, গিবস প্যারাডক্স। এগুলো সব নতুন নতুন পার্ট। গিবস প্যারাডক্স ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইজ রিলেটেড টু দ্য অ্যাডিটিভ প্রপার্টি অফ, কিসের অ্যাডিটিভ প্রপার্টি? গ্রিপস প্যারাডক্স হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপির এই যে কনসেপ্টটা বললাম যে অ্যাডিটিভ প্রপার্টি হচ্ছে গ্রিপস প্যারাডক্সের। তারপর ইন দ্য থ্রটলিং প্রসেসে কি কনজার্ভ থাকে? এনথালপি। এই লাস্ট কোশ্চেন দুটো ইম্পর্টেন্ট। তো থ্রটলিং প্রসেসে কি এনথালপি কনস্ট্যান্ট কনজার্ভ থাকে, আর গিবস প্যারাডক্সে কি থাকে? অ্যাডিটিভ প্রপার্টিস অফ এন্ট্রপি। আর হচ্ছে এই যে 13 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আজকের এই ক্লাসটা ভালো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করেছি। তার মধ্যে এই কোশ্চেনটা খুবই আসে, 9 নম্বর কোশ্চেনটা পরীক্ষায় আশা করি পেয়ে যাবে সবাই। এটা পাবে, এটা পাবে, এটা একদম দেখে নেবে। এই দুটোর মধ্যে এটা মেনলি দেয়, এটা টেম্পারেচার দিয়ে দেয়। এটা আশা করি পাওয়া যাবে, অনেকগুলো কোশ্চেন পাওয়া যাবে। ঠিক আছে।